বিজিএমইএ এর জনপ্রিয় মুখ ফয়সাল সামাদ। পারিবারিকভাবেই ব্যবসায়িক ঐতিহ্য রয়েছে। দাদা এম এ সামাদ বাংলাদেশ বেসরকারি খাতে ইন্স্যুরেন্সের প্রবর্তক। তিনি ইন্স্যুরেন্স একাডেমিরও প্রতিষ্ঠাতা। তার বাবা তৌহিদ সামাদের শক্স ফ্যাক্টরির অভিজ্ঞতা নিয়েই মাত্র 22 বছর বয়সে আমেরিকা থেকে ফিরেই তিনি পোশাক শিল্পে মনোনিবেশ করেন। পরোপকারিতা ও সমৃদ্ধ লিডারশিপের খ্যাতি কুড়িয়েছেন 26 বছরের বিজিএমইএ এর রাজনৈতিক ক্যারিয়ারের তিনবার ভিপি হিসাবে দায়িত্ব পালনকালে। 26 বছরের দীর্ঘ যাত্রায় তিনি স্টেক হোল্ডার নেগোসিয়েশন, ইন্ডাস্ট্রির স্বার্থে পলিসিগত নানা কাজ করেছেন। কোভিডকালীন সময়ে প্রণোদনা প্যাকেজ ব্যবস্থা ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন তিনি। ফয়সাল সামাদ মনে প্রাণে বিশ্বাস করেন যে আমাদের দেশের গার্মেন্টস শিল্প এগিয়ে যাওয়া মানেই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাওয়া। পোশাক শিল্প এবং বিজিএমইএ এর জন্য নিবেদিত প্রাণ ফয়সাল সামাদ হাজির হয়েছেন এবারই প্রথম বিজিএমইএ এর প্রেসিডেন্ট হবার লক্ষ্যে আপনাদেরই সামনে। এবং ফয়সাল সামাদ তার সঙ্গী হিসেবে এনেছেন অভিজ্ঞ ও নবীনের সংমিশ্রণে অসামান্য এক প্যানেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আসলে এই সিরিজ অফ ভিডিওস যেগুলো আমি করছি এখন সবগুলার পিছনে একটা পারপাস দিয়ে আমি কথা বলছি। তো আজকের যে ভিডিওটা আমি করছি আপনাদের জন্য সেটা হচ্ছে আমার প্যানেল পরিচিতি। প্যানেল পরিচিতি আসলে এটা আমি একটু ক্যাজুয়ালভাবে করতে চাচ্ছি, কারণ আমি মনে করি যে আমাদের যারা প্যানেলে আছেন নবীন প্রবীণ মিলে যে প্যানেলটা আমরা তৈরি করেছি, এবং আমার প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে বলবো বা আমি পরিচয় করে দিব যে কারা কে বা কিভাবে করে আমরা এই প্যানেলটা গঠন করলাম আপনাদের জন্য। আমাদের টোটাল 35 প্যানেলিস্টস, এবং এই 35 প্যানেলিস্টস যারা আছেন তাদের সবারই স্ট্রেংথস এবং উইকনেসেস কি বা কোনো উইকনেস আছে কি না এটা আপনারা বুঝবেন। এবং তাদের থেকে অলরেডি আপনারা দেখেছেন নানা ভিডিও প্রেজেন্টেশন তাদের নিজেদের ব্যাপারে এর ভিতরে। আসলে আমি এবং আমাদের যারা সিনিয়র লিডারশিপ যেই প্যানেলটা আমরা আপনাদেরকে উপহার দিয়েছি আমি বলবো, এবং আপনাদের সাথে কাজ করার জন্য যেই প্যানেলটা গঠন হয়েছে, এই প্যানেলের কিছু পার্সোনাল সাইড আছে, আমি সেগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাকে এবং আমার প্যানেলকে সেই সুযোগ দিবেন সেই পার্সোনাল কানেক্ট করার জন্য। আমি প্রথমেই শুরু করি যে আমাদের যারা প্রবীণ প্যানেলে আছেন তার ভিতর থেকে সালাম ভাই, আমাদের এটিএস অ্যাপারেলসের সালাম ভাই আছেন, আমাদের ফোরামের প্রেসিডেন্ট, আমাদের সেলিম রহমান আছেন কেডিএস গ্রুপের কর্ণধার, আমাদের এনামুল খান বাবলু আছেন অনন্তা গ্রুপের, আমাদের আসিফ ইব্রাহিম আছেন নিউ এজ গ্রুপের, ওসামা তাসির আছেন ফর্মার ডিসিসিআই প্রেসিডেন্ট এবং টিফিনি ওয়্যারের। আর এরকম আরও আমি যখন প্রবীণ বলি তখন আসলে প্রবীণ বলতে যে ওনারা নানাভাবে বিজিএমইতে সার্ভিস দিয়েছেন। আমি যখন আমার ফার্স্ট ভিডিওটা আপনাদের কাছে প্রেজেন্ট করি তার থেকে এখন অলমোস্ট 2 সপ্তাহ হয়ে গেছে, এর ভিতরে আমরা নানা আমাদের মেম্বারদের সাথে ইন্টারাকশন হচ্ছে। নানা মেম্বাররা তারা তাদের অবস্থান বলছেন। এই কথার ভিতরে একটা জিনিস যে মেসেজটা আমি পাচ্ছি সেটা হচ্ছে যে ফয়সাল ভাই আমরা ভালো ক্যান্ডিডেটকে ভোট দিব। তো আসলে ভালো ক্যান্ডিডেট বলতে কি বোঝায় এটাও আমাদেরকে প্রশ্ন করা উচিত। ভালো ক্যান্ডিডেট মানে কি সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যার, সেটা কি ভালো ক্যান্ডিডেট? ভালো ক্যান্ডিডেট মানে কি যার টার্নওভার অনেক বেশি? ভালো ক্যান্ডিডেট মানেটা কি আসলে? আমি যখন প্রশ্ন করি তখন অনেক সময় আমাকে বলা হয় ওনাকে আমি চিনি, ওনাকে আমি চিনি না, আচ্ছা উনি কে? তো এই ধরনের প্রশ্ন হতেই পারে। আমরা অনেক বছর ধরে সার্ভিস দিয়েছি, আপনাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে একটু বেশি চেনেন। আর যারা বিজিএমইতে কাজ করেছেন বা মেবি নিজেকে দেখাতে সক্ষম হননি সেভাবে,
তারা তাদের ব্যাপারটা মেবি একটু কম জানেন। আমি মনে করি যে আমাদের যে প্যানেলটা আমরা তৈরি করেছি এখানে প্রত্যেকটা প্যানেলিস্ট কাজ করেছেন বিজিএমইর কোনো না কোনো এরিয়াতে। আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যে আমি আসলে ওই নবীন প্রবীণ বা এক্সপিরিয়েন্সড এবং নন এক্সপিরিয়েন্সড বা আমি ওনারকে পছন্দ হয় এটার ঊর্ধ্বে উঠতে হবে। আমার কাছে মনে হয় যে আপনাদের এমন একটা বিজিএমইকে পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত যেটাকে আমি বলি ওয়ার্কিং প্যানেল। এই প্যানেলে যারা আছেন, আমার কাছে এখানে আপনার লিস্ট আছে, এখানে যারা আপনার এই প্যানেলে আমরা দিয়েছি যাদেরকে, তারা সবাই কাজ পাগল। তাদের থিঙ্কিংটা হচ্ছে যে তারা বিজিএমইতে আসছেন এই কারণে যে তাদেরকে সেই সার্ভিস প্রোভাইড করতে হবে। আমার সাথে এরকমও কথা হয়েছে আমার প্যানেলিস্টদের সাথে যে যদি ওনারা সার্ভিস না দিতে পারেন তাহলে ওনারা স্বেচ্ছায় ওনারা রিজাইন দিবেন, এরকমও কিন্তু কথা হচ্ছে। এখন আর সময় নেই যে আমি বিজিএমইর ডিরেক্টর হলাম, আমি ডিরেক্টর হয়ে আমি কার্ড ক্যারিং ডিরেক্টর, দেয়ার ইজ নো স্পেস এখানে। এর জন্যই আমার এই আপনাদের কাছে আসা, আমার এই প্যানেলকে একটু সুযোগ দিবেন এবং আমি আজকে চেষ্টা করব আমার এই প্যানেলে যারা আছেন কে কত ব্যবসা করে তা না, তাদের লিডারশিপ কোয়ালিটি নিয়ে মেবি আমি একটু আপনাদেরকে ইনফরমেশন জানাবো, যার মাধ্যমে আশা করি আপনারা একটু বেটার কানেক্ট করতে পারবেন তাদের সাথে। আমি শুরুতেই আমাদের সালাম ভাই এটিএস অ্যাপারেলস, সালাম ভাইকে আসলে এখানে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। উনি ফোরামের প্রেসিডেন্ট এবং উনি আমাদের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট লিডার্স এই ইন্ডাস্ট্রিতে। আমার প্যানেলে উনি আমার সাথে কাজ করার জন্য আসলে উনি আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে হেল্প করার জন্য। ওনার এক্সপিরিয়েন্স, ব্যবসা এক্সপিরিয়েন্স, ওনার সব ধরনের বিজিএমইতে উনি অসংখ্যবার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। ঢাকাতেও ফ্যাক্টরি আছে ওনার, চিটাগংয়েও বিশাল অপারেশন আছে। এই ধরনের মানুষ আসলে ওয়ার্কিং প্যানেলকে আমার সাথে কাজ করার জন্য উনি ঢাকা থেকে দাঁড়িয়েছেন। নেক্সট যাকে পরিচয় করে দিব, রাদার দুজনকে পরিচয় করে দিব, তারা হলেন কাজী মিজানুর রহমান, আদিবা অ্যাপারেলস, এবং আপনার মোহাম্মদ সোহেল, বাংলা পোশাক লিমিটেড। এই দুজন ব্যক্তি, এই দুজন বন্ধু, ওনাদের ইন্ডাস্ট্রি হলো ক্ষুদ্র মাঝারি শিল্প। এবং আপনারা আসলে আপনারা বিজিএমইর রেকর্ড চেক করে দেখেন যে বিজিএমইতে ক্ষুদ্র মাঝারি শিল্পকে কোনো সময় এইভাবে প্যানেলে দুটা রিপ্রেজেন্টেটিভ আমার মনে হয় না আমি দেখেছি আমার এই 26 বছরে বিজিএমই সার্ভিসে। এটা কারণ কেন? কারণ ক্ষুদ্র মাঝারি শিল্প নিয়ে যারা শিল্পে আছেন তারা সবসময় বলেন আমাদেরকে তো আপনারা দেখেন না, খালি গ্রুপ অফ কোম্পানিজ নিয়ে আপনারা কথা বলেন। তা আমাদেরকে গ্রুপ অফ কোম্পানিজ থেকেও দেখতে হবে, আমাদেরকে ক্ষুদ্র মাঝারি শিল্পকেও আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে। তাই আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হই, আমাদের পূর্ণ প্যানেল যদি নির্বাচিত হয়, আমাদের কাজী মিজানুর রহমান এবং আমাদের মোহাম্মদ সোহেল, ওনাদের দুজনকে দায়িত্ব দিব এসএমই ক্ষুদ্র মাঝারি শিল্পের কমপ্লিট দায়িত্ব দেওয়া হবে, ফ্রম বায়ার টু ব্যাংকিং, এবং পুরো ইন্ডাস্ট্রির জন্য দিতে হবে। নেক্সট আসতে চাই এনামুল খান বাবলু, অনন্তা গার্মেন্টস, এবং সাজেদুল করিম, ABM ফ্যাশনস লিমিটেড। মামা ভাগনা দুজনই এবার আমাদের প্যানেল থেকে দাঁড়িয়েছেন। কেন কেন মামা ভাগনা? কারণ অনন্তা গ্রুপ ইজ আ ভেরি পাওয়ারফুল পাওয়ার হাউস গ্রুপ ইন বাংলাদেশ। ওনারা আজকে অলমোস্ট আমি বলবো গার্মেন্টস সেক্টরে ওনারা একটা দিকপাল, শুধু না, ওনারা নানাভাবে ওনারা দিকপাল, শুধু এক্সপোর্টের ক্ষেত্রে না, ওনাদের টোটাল সেট আপটাই একটা কমপ্লিট প্রফেশনাল সেট আপ। এরপরেও আমাদের সাজেদুল করিম এবং আমাদের এনামুল খান বাবলু ভাই দুজনই ফুল টাইম they are providing and giving direction to their group of companies. ওনাদের দুজনকে দেওয়ার পারপাসটা ছিল যে he has been serving the BGMEA for more than a decade. সাজেদুল করিমকে আনার পারপাসটা ছিল যে
এই যে কন্টিনিউটি দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে, কাজের কন্টিনিউটি, সেটার জন্যই আমরা অনন্তা গ্রুপ থেকে দুজনকে নিয়ে এসেছি, জানি ওনারা আমাদেরকে প্রতিনিধি করতে পারেন ইন দ্য ইন্ডাস্ট্রি। তো আশা করি এই মামা ভাগনার কম্বিনেশনটা ভালো হবে এবং এখান থেকে আমরা বেনিফিট পাবো তাদের ইন্ডাস্ট্রি স্কেলের থেকে। এবং আমরা বাবলু ভাইকে সবসময় একক পেয়েছি, এখন দুজন যেই সেম কোম্পানিতে আছেন, সেম গ্রুপে আছেন, সেখানে আমরা অ্যাডভান্টেজটা পাবো যে আমরা সাজিদুল করিমকে নিয়ে কাজ ভাগ করতে পারবো। তারপরে আসি আমি মার্শেদ রুমান আবদুল্লাহ, ড্রেসম্যান। তারপরে আসি আমি মিজানুর রহমান, ফ্যাব্রিক অ্যান্ড নিট কম্পোজিট লিমিটেড। তারপরে আসি আমি খায়ের মিয়া, ডুকাটি অ্যাপারেলস লিমিটেড। আমি কেন তিনটা নাম একসাথে বললাম, কারণ এখানে আপনার সবচেয়ে আমি মনে করি প্রবীণ যদি বলেন, মিজানুর রহমান আমাদের ফ্যাব্রিক অ্যান্ড নিট কম্পোজিটের। মিজান আপনারা সবাই জানেন যে আমাদের কারেন্ট বোর্ডে আছে এবং সে কিভাবে করে আমাদের প্রত্যেকটা মেম্বারের কানেক্টিভিটি রাখে, আই এম শিওর আপনারা মিজানকে খুব ভালো করে জানেন এবং জানেন ওনার কাজের ধারাগুলো কী। তো ওটার সাথে আমি খায়ের মিয়াকে ট্যাগ করলাম এবং আমি মার্শেদকে ট্যাগ করলাম, ড্রেসম্যানের, এবং খায়ের ডুকাটি অ্যাপারেলসকে। কেন? কারণ প্রত্যেকটা স্ট্রং ক্যান্ডিডেটের সাথে দুটা স্ট্রং বলতে প্রবীণ ক্যান্ডিডেটের সাথে বা প্যানেলিস্টের সাথে আমরা কম্বিনেশন করছি দুটা নবীন ক্যান্ডিডেট। এই কারণে যে সবারই একটু টাইম লাগে বিজিমিতে এসে বোঝার জন্য হাউ ইট ওয়ার্কস। আমাদের প্যানেলে যারা আছেন এই মিক্সের মাধ্যমে আশা করি আমরা একটা ভালো ডেলিভারি নিতে পারবো। তাই আমি বললাম যে মার্শেদ তার নিজের ইন্ডাস্ট্রিতে, তার বাবা আবদুল্লাহ আঙ্কেল বলি, উনি আমাদেরকে লাস্ট 30 ইয়ার্সের উপরে সার্ভিস দিয়ে আসছেন পোর্ট, শিপিং, কাস্টমসে। মার্শেদ তার বাবার সাথে কাজ করে এবং বড় হয়েছে গাইডলাইনের মাধ্যমে। এখন হি ইজ রেডি টু এম্বার্ক অন হিজ ওন জার্নি ইন দ্য বিজিএমইএ। আর খায়ের মিয়া আমাদের ডুকাটি অ্যাপারেলসের, উনি বিটিএমইএ, বাংলাদেশ চেম্বার, উনি আরও নানা অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত। ওনার এক্সপিরিয়েন্স ফ্রম টেক্সটাইল এবং গার্মেন্টসে কম্বিনেশনে আমরা কিছু ভালো পলিসি গ্রহণ করতে পারবো, কারণ উনি ওই সাইডের টেবিলেও বসে এসছেন টেক্সটাইলের সাইড থেকে। তাই মিজান, মার্শেদ এবং খায়ের, ওনাদের তিনজনের কম্বিনেশনে ইনশাল্লাহ আমরা একটা ভালো শো প্রেজেন্ট করতে পারবো এবং আবার একটা ওয়ার্কিং প্যানেল আবার আমরা বলতে পারবো এবং প্রেজেন্ট করতে পারবো। আমি নেক্সট আসি এখন আপনার শেখ এইচ.এম. মোস্তাফিজ, কিউট ড্রেস ইন্ডাস্ট্রি, বিদিয়া অমৃত খান, দেশ গার্মেন্টস, এবং তাদের সাথে আমি শাহ রাহিদ চৌধুরী, এভেটেক্স ড্রেস শার্ট লিমিটেড। আই এম শিওর আপনাদের বিদিয়ার ব্যাপারে আমাকে কম বলতে হবে, কারণ তার বাবা ওয়াজ দ্য ফাউন্ডার অফ গার্মেন্টস ইন বাংলাদেশ, দেশ গার্মেন্টস। তো বিদিয়া আমাদের বোর্ডে মাল্টিপল টাইমস সার্ভ করেছে ফোরামের প্ল্যাটফর্ম থেকে। বিদিয়া আমাদের বোর্ডে এখনও আছে। তো বিদিয়ার সাথে আমি শেখ এইচ.এম. মোস্তাফিজ কিউট ড্রেস এবং শাহ রাহিদ চৌধুরী এভিটেক্স ড্রেস শার্টকে আমি কম্বিনেশন করলাম এই কারণে যে মোস্তাফিজ ইজ ভেরি ওয়েল নোন ফর ওয়ার্কিং অন সাস্টেনেবিলিটি। যেখানে সাস্টেনেবল ইন্ডাস্ট্রি যদি আমরা পরিচালনা না করি, সেটার অনেকগুলো ক্রাইটেরিয়া আসছে। ইটস ভেরি ডিফিকাল্ট। শুধু জিএসপি চলে যাচ্ছে বা যাবে কিনা তা না, বিজনেস কন্ডিশনস ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সামনে। তো এটা মিনস দ্য বিজনেস হ্যাজ টু বি সাস্টেইনেবল। বিদিয়া আমাদের এই বোর্ডে লাস্ট 3 বছর শুধু সাস্টেনেবিলিটি এবং সার্কুলারিটি নিয়ে কাজ করেছে। আর মোস্তাফিজ হচ্ছে এই সাস্টেনেবিলিটির একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলবো। সে সাস্টেনেবিলিটির উপর পেপার্স করছে, সে বিভিন্ন সেমিনার করেছে এবং সে আমাদের চেয়ারম্যান অফ সাস্টেনেবল কমিটি অফ বিজিএমইএ। এই গ্রুপটা সাস্টেনেবিলিটির উপর কাজ করবে এবং শাহ রাহিদ চৌধুরী ওনাদের সাথে ওনার এক্সপার্টিজ ইন ব্র্যান্ডিং অ্যান্ড আদার এরিয়াজ নিয়ে, মানে রাইদ হচ্ছে আসলে আমার ভাইগনা, আমাদের আনোয়ারুল চৌধুরী পারভেজ, ফর্মার প্রেসিডেন্ট বিজিএমইএ, ওনার ছেলে। তো ও আপনার খুবই উদ্যমী এবং হি ইজ ফুল অফ এনার্জি। তো আই বিলিভ দ্যাট এই
সাস্টেইনেবিলিটি কাজের সাথে সে তার এটাকে কিভাবে করে প্রেজেন্ট করতে হবে ইন্ডাস্ট্রিতে সব স্টেক হোল্ডারদের কাছে, তার মার্কেটিংয়ের খুব ভালো চিন্তাধারা সে রাখে। এই টিমটা যদি এভাবে কাজ করে তাহলে কিন্তু উই উইল হ্যাভ আমি মনে করি যে ফিউচার ক্যান বি চ্যালেঞ্জড অ্যান্ড ম্যানেজড ভেরি ওয়েল। নেক্সট আসি আমরা আপনার শিহাবুদ্দৌজা চৌধুরী, অ্যামেটি ডিজাইন, খান মনিরুল আলম fashion.com লিমিটেড। ব্র্যাকেটে শুভ বলে দিই কারণ সবাই শুভ হিসাবে চিনে খান মনিরুল আলমকে। তারপরে আমাদের সামিয়া আজিম এবং আমাদের নাফিসুদ্দৌলা। এই কম্বিনেশনটা যেটা বললাম না, এরা খুব ক্রিটিক্যাল, বুঝছেন? এরা ক্রিটিক্যাল কেন, মানে ওদের মাইন্ডটা এত ক্রিটিক্যাল যে আমি তাদেরকে সব ধরনের পলিসি এবং সব ধরনের ক্রিটিক্যাল অ্যানালিসিস, যেরকম ব্যাংকিং এবং ব্যাংকিংয়ে কী করা দরকার, ব্র্যান্ডিংয়ে কোথায় কোথায় আমাদের মিস হয়ে যাচ্ছে, আমরা কিভাবে করে আমাদের তথ্যগুলা প্রপার চ্যানেল এবং প্রপার ওয়েতে প্রেজেন্ট করব, সব ধরনের পলিসিগত ব্যাপারগুলো যদি ঠিক থাকে এবং সেখানে যদি আমরা প্রপার প্রেজেন্টেশন করতে পারি রাইট অ্যানালিটিক্স দিয়ে, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা সব ধরনের আমাদের ইন্ডাস্ট্রির জন্য কাজ করে আনতে পারবো। তাই আমি এখানে এই চারজনকে দিলাম। শিহাব আমাদের বোর্ডে আগে ছিল, সে প্রণোদনার সময় কাজ করেছিল। শুভ ব্র্যান্ডিং নিয়ে কাজ করেছে বিজিবিতে আগে। সামিয়া ইজ আ নিউ এন্ট্রেন্ট, বাট নিউ এন্ট্রেন্ট হলেও সামিয়া আজিমের বাবাকে আপনারা সবাই চেনেন। সে হলো আমাদের অতি প্রিয় আজিম ভাই শাইনেস্ট গ্রুপের। সে এখানে কন্টেস্ট করছে ফোর ব্রাদার্স ফ্যাশনস লিমিটেড, তাদের একটা কোম্পানির আন্ডারে। কিন্তু সামিয়া তার বাবা যখন হঠাৎ করে চলে যায় তখন সে টোটাল বিজনেসটাকে এই আমি বলবো যে একটা ভেরি ইয়াং এজ তাকে টেক ওভার করতে হয়। তার বাবার সাথে অলদো সে মোর দেন 10 থেকে 15 বছর কাজ করেছে, তারপরেও বাবা চলে গেল, তো তাকে এত বড় দায়িত্ব নিয়ে কাজ করতে হয়েছে। তার মাথায় তো ডেফিনেটলি কিছু ভালো আছে বলেই তো সে পারছে। তো এর জন্য এই ক্রিটিক্যাল মাইন্ডকে আমি একসাথে করে আমরা সামনে আগাবো আশা করছি। আমি আরেকটা বলতে ভুলে গেছি যে নাফিস কিন্তু আরএসসি ডিরেক্টর হয়েছে ফোরামের থেকে। তো নাফিসের সেখানকার যেই চ্যালেঞ্জেসগুলা আরএসসির এবং আমাদের ইন্ডাস্ট্রি যে চ্যালেঞ্জেসগুলা, নাফিস বোর্ডে আসলে এই ক্রিটিক্যাল থিঙ্কার্সদেরকে নিয়ে সে আশা করি একটা ব্রিজ হতে পারবে বিটুইন আরএসসি অ্যান্ড বিজিএমইএ। আমরা নেক্সট আসি রেজওয়ান সেলিম, সফটেক্স কটন লিমিটেড, ওয়াসিম জাকারিয়া, পশ গার্মেন্টস লিমিটেড, মাহের মান্নান আমাদের সাঙ্গুটেক্স লিমিটেড। এই কম্বিনেশনটা আমি কেন দিলাম, ওয়াসিম বিগত 2-2.5 বছর ধরে যে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, সেখানে নানা ধরনের সেক্টরাল কাজ সে করেছে, ডেভেলপমেন্ট ওয়ার্কে সে কাজ করেছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের এই কারেন্ট বোর্ডের সাথে। এবং রেজওয়ান তো আমাদের ভেটারান, এবং রেজওয়ানকে মাহের আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট অ্যাসপিরেন্ট ফর দ্য প্যানেল। তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে টেক্সটাইলে এবং গার্মেন্টসে দুটাই। তার ফ্যামিলিগত বিজনেস, ওয়ান অফ দ্য লেজেন্ডস অফ বাংলাদেশ তার বাবা ছিলেন। এখানে এই কম্বিনেশনটা দিলাম যে সেক্টরাল ইম্পর্টেন্স বা ফোকাস দরকার। ওভেন ফ্যাক্টরি যারা আছেন আপনারা, ওভেনের রিকোয়ারমেন্টস এক ধরনের, আপনারা কাপড় ইম্পোর্ট করেন, কাটেন সো করেন, বা কেউ কেউ ওয়াশ করেন। আপনার নেটসে কেউ কেউ কম্পোজিট, কেউ কেউ কাপড় ইম্পোর্ট করেন। আপনার সোয়েটার, সুতা ইম্পোর্ট করেন, সুতা থেকে আপনারা সোয়েটার তৈরি করেন। তো এই যে সেক্টরাল রিকোয়ারমেন্টস, এই সেক্টরাল রিকোয়ারমেন্টসের জন্য রেজওয়ানের মতন একজন 30 বছর হোল্ডিং এক্সপিরিয়েন্স উইথ ওয়াসিম, তার যে এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপোজার মোর দেন 20 ইয়ার্স, তার এবং মাহের ভাইব্রেন্ট অ্যান্ড ইয়াং এনার্জেটিক, তারা মিলে সেক্টরালের যে সমস্যা, ইন্ডিভিজুয়াল এরিয়া অফ প্রোডাক্ট বা ক্যাটাগরি, সেটাতে তারা কাজ করবে, ইন্ডাস্ট্রিতে লিডারশিপ দিবে আশা করি। সো যখন কারো কোনো প্রশ্ন থাকবে বা আমরা বলে দিব যে প্লিজ মিট দিস টিম, এই টিম আপনাকে সেই সার্ভিস প্রোভাইড করবে। আসি আমরা এখন
আমাদের ওসামা তাসির। ওসামা তাসিরের ব্যাপারে যদি বলি তাহলে বলতে হয় যে 2019 সনে উনি ঢাকা চেম্বার প্রেসিডেন্ট ছিলেন এবং আগে বিজিএমের ডিরেক্টর ছিলেন। ঢাকা চেম্বার কিন্তু ইজ ফোকাসড অন এসএমই। আশা করি ওসামা সে এসএমই তার ডিসিসিআই ঢাকা চেম্বারের এক্সপিরিয়েন্স, বিজিএমের এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স, সেটা নিয়ে ওসামা তাসির 4 উইংস লিমিটেড, তার সাথে রুমানা এবং আমাদের সাফদার হোসেন, অনেক সময় ব্র্যাকেটে বলি দীপু ভাই, নিডল ড্রপ, তাদের ব্যাপারে ফেরত আসছি। তো এই কম্বিনেশনে আমরা বলেছি আপনাদেরকে, আবার বলছি, ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য উই উইল বি ডেডিকেটেড টু ফাইন্ড দ্য সলিউশনস। রুমানার কথা বলছিলাম এবং আমাদের সাফদার হোসেন, দীপু ভাই ব্র্যাকেটে বলছিলাম নিডল ড্রপ, তাদের ব্যাপারে একটু বলি। এখন রুমানা তার বাবার পরিচয়টা দিলে আসলে মানে আমি মনে যে কানেক্ট করার জন্য আমি বলেছিলাম প্রথমে যে কানেক্ট করতে হবে যে হু ইজ রুমানা। আপনারা অনেক সময় দেখবেন যেরকম আমাদের দু প্যানেলেই দের আর উইমেন এন্টারপ্রেনার্স যারা রিপ্রেজেন্ট করছেন। তো রুমানার পরিচয়টা হচ্ছে ওনার ফ্যাক্টরি নেম প্যান্টালুন ফ্যাশন, যেটাতে উনি ভোট করছেন। তাদের গ্রুপের নাম ইজ ইস্ট ওয়েস্ট গ্রুপ ফিট এলিগেন্স, এবং রুমানা রশিদ হচ্ছে আমাদের হারুনুর রশিদ এর মেয়ে। হারুন ভাই আমাদের ফর্মার বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং হি ওয়াজ দ্য ফাউন্ডার চেয়ারম্যান অফ বিআইএফটি। আমাদের যখন বিআইএফটি হয় তখন হারুন ভাই, আনিসুর রহমান সিনা যখন বিআইএফটির স্বপ্ন দেখেন তখন হারুন ভাই ওয়াজ দ্য বোর্ড মেম্বার যাকে দায়িত্ব দেওয়া হয় এই বিআইএফটি এস্টাবলিশ করার জন্য, যেটার জন্য আজকে আমাদের এতগুলা বিআইএফটি বিইউএফটি গ্র্যাজুয়েটস শুরু হয় কিন্তু এই রুমানার বাবার জন্য। সেই সময় ওনার হার্ড ওয়ার্কের জন্য ওনাকে স্মরণ করি, ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং হারুন ভাইয়ের মেয়ে রুমানা রশিদকে আমরা এবার প্যানেলে নিয়েছি কারণ উনি আমাদের সাথে অনেক বছর ধরে কাজ করে আসছেন এবং রুমানার যে এক্সপিরিয়েন্স ইন ফাইন্যান্স, ইন মার্কেটিং, একটা ব্র্যান্ড লাইক ফিট এলিগেন্স এবং তাদের ব্যবসা তার বাবা চলে যাওয়ার পরে এটাকে ধরে রাখার যে একটা স্ট্রেংথ ওনার ভিতরে আছে, আমি মনে করি যে শি উইল প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন ওসামা, যেই টিমটা নিয়ে আমি কথা বলছিলাম। তারপরে আসছি সাফদার হোসেন দীপু, নিডল ড্রপ। দীপু ভাই আসলে আজকের না, উনি অনেক পুরানো ফোরামের একজন কর্মী হিসাবে শুরু করেন, কারণ উনি হচ্ছেন আনিস ভাইয়ের ফ্যামিলি। আনিসুল হক আমাদের ফর্মার মেয়র, ফ্যামিলিগতভাবে ওনারা রিলেটেড এবং আনিস ভাই যখন ইলেকশন করতেন 30 বছর আগে তখন দীপু ভাই আমাদের সাথে থাকতেন বা আমাদেরকে উৎসাহিত করতেন। তো আসলে উৎসাহিত তো করলেন অনেক বছরই, তাই আমরা সাফদার হোসেন দীপুকে বললাম আসেন, আপনি তো অনেক দিন আমাদের কর্মী বাহিনীতে ছিলেন, এখন লিডারশিপে আসেন। তাই আমরা সাফদার হোসেন দীপু, নিডল ড্রপ, ওনাকেও আমরা নিয়ে এসেছি আমাদের প্যানেলে। আমি প্রথমে বলেছি যে এভরিবাডি হ্যাজ এক্সপিরিয়েন্স। আমি তো আসলে একদম এক্সটেম্পো বলছি, আমার ভুলও হতে পারে, আমি কিছু মিসও করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে সেই ফিলিংটা দিতে চেষ্টা করছি যে দিস ইজ আ প্যানেল হু উইল ওয়ার্ক ফর ইউ। সো প্লিজ আমাদেরকে ফুল প্যানেলে ভোট দিবেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমাদেরকে সুযোগ দিবেন আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। এবং আমি যাদের দুটা নাম এখনও মেনশন করিনি, আমি একটু তাদের নাম মেনশন করি। একটা হচ্ছে আসিফ ইব্রাহিম, ওনার সাথে শারেক, ওনার ইউনিটের নাম হচ্ছে জিন্স ম্যানুফ্যাকচারিং লিমিটেড। শারেক ভাই এবং আসিফ ভাই একটা মজার, এখানে একটা ম্যাথ আছে, ক্যালকুলেশন আছে যে শারেক ভাই আর আসিফ ভাই মিলে দে হ্যাভ এক্সপিরিয়েন্স অফ 35 ইয়ার্স। মাই গড, 70 ইয়ার্স জয়েন্ট এক্সপিরিয়েন্স। তো ওনাদের এই জয়েন্ট এক্সপিরিয়েন্স আমাদেরকে ইনশাল্লাহ উৎসাহিত করবেন সবসময়, গাইডও করবেন সবাইকে। ওনাদের নিজেদের মাঝেও এমন একটা আন্তরিকতা আছে, আমাদের সবার মাঝে একটা আন্তরিকতা আছে যে আমরা একটা বড় ভালো টিম হিসাবে সব দিক থেকে কাজ করতে পারবো। শারেক ভাইয়ের কথা বলিনি, একটু বলে নেই। শারেক ভাই হলো, ওনার ফ্যাক্টরির নাম হলো জিন্স ম্যানুফ্যাকচারিং লিমিটেড। হি ইজ ওয়ান অফ দ্য পাইনিয়ার্স অফ দ্য ডেনিম ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। আমরা আসলে ডেনিম বলতে কিছু কিছু ব্র্যান্ডের নাম আছে এখন বাংলাদেশে, আমরা তাদেরকেই চিনি,
কিন্তু শারেক ভাই কিন্তু ইজ আ পায়োনিয়ার অফ দিস ইন্ডাস্ট্রি। সো উনি আমাদের সাথে এসছেন বিকজ হি বিলিভস অলসো। উনি কিন্তু কোনো বিজিমি পলিটিক্সও করেননি কোনো সময়, কোনো ট্রেড পলিটিক্সও করেননি কোনো সময়। উনি একজন দক্ষ এবং ভালো ব্যবসায়ী। উনি এসছেন কারণ উনি আমাদেরকে উনি সময় দিবেন। উনি বলেছেন যে আমি তো ইন্ডাস্ট্রিতে অনেক পেয়েছি, আমি এখন দিতে চাই। সো দেখতেই পাচ্ছেন না, উই আর আ ফ্যামিলি, এখানে সবাই কিন্তু কম্বাইন্ড টুগেদার। তা এই কম্বিনেশনটাকে যদি ভালোভাবে কাজ করতে হয়, আমাদের এই 35 প্যানেলিস্টকে আমাদেরকে জয়যুক্ত করে আনতে হবে। আমি এখন ঢাকারগুলো শেষ করলাম। ঢাকাতে হচ্ছে 26 জন ক্যান্ডিডেটস, যাদের নাম আমি এখন বললাম। আমি এখন চলে যাই চিটাগংয়ে। চিটাগংয়ে আমাদের 9 জন ক্যান্ডিডেটস বা প্যানেলিস্ট আছেন। তার ভিতর থেকে আমি শুরু করি প্রথমে আমাদের সেলিম রহমান, কেডিএস গ্রুপের। সেলিম ভাইয়ের কি কোনো আসলে পরিচয় দরকার? কেডিএস গ্রুপে কি কোনো পরিচয় দরকার? আজকে সেলিম ভাই উনি আগেও বিজিবির পরিচালক ছিলেন, আজকে উনি আমাদের প্যানেল লিডার চিটাগং থেকে উনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। কারণ আসলে এই চিটাগংয়ের যে আমাদের সমস্যাগুলো, বন্ড, কাস্টমস এবং এই সব কিছুর সমাধানের জন্য উনিও দেখলেন এই বিগত 2-2.5 বছরে যে we have to find a solution, বা at least there must be a strong hold in Chittagong. এটার জন্য আমরা সেলিম ভাইকে প্যানেল লিডার হিসাবে চিটাগং থেকে দিয়েছি। ওনার সাথে যে টিমটা কাজ করবেন, এখানে বাকি 8 জন, তার ভিতর থেকে নেক্সট হচ্ছে আমাদের মহিউদ্দিন ভাই, ক্লিফটন গ্রুপের মহিউদ্দিন চৌধুরী, এবং ক্লিফটন অ্যাপারেলস যেটা দেখে উনি ইলেকশন করছেন। মহিউদ্দিন ভাই অনেকজন স্টলওয়ার্ট আমাদের চিটাগংয়ের, উনি আমাদের ফোরামের জেনারেল সেক্রেটারি এবং হি হ্যাজ সার্ভ দ্য বোর্ড অন মাল্টিপল টাইমস। তো আসলে এই ধরনের দুজন দিকপাল যদি বলি চিটাগংয়ের, এবং তাদের সাথে বাকি যাদেরকে প্যানেলে দিয়েছি, আরশাদুর রহমান, এনআরসি নিট ফ্যাশন, মোর্শেদ কাদের চৌধুরী, প্রোগ্রেসিভ অ্যাপারেলস, রিয়াজ ওয়াইজ, দ্য নিড অ্যাপারেলস, ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী, ফ্যাশন অফ ওয়েলস লিমিটেড, এবং মোহাম্মদ শফিউল্লাহ, অ্যালার্ট ফ্যাশনস লিমিটেড। এই যে টিম, এই টিমকে লিডারশিপ দেওয়ার জন্য যে দুজন দিকপালের কথা বললাম, এনারা যখন কম্বাইন্ড ওয়েতে কাজ করবেন, কারণ এই বাকিদের যারা আছেন 2 জন বাদ দিয়ে 7 জন, তারা কিন্তু তাদের নিজেদের এরিয়াতে বিভিন্নভাবে কাজ করেছেন। রিয়াজ ভাই ওনার শুরু ছোট আকারে, এখন উনি একটা বিশাল গ্রুপের ইন্ডাস্ট্রিজ চালাচ্ছেন। মোর্শেদ ভাই ওনার নানা পরিচয় আছে, আমাদের চিটাগং নাসির ভাইয়ের ছোট ভাই। ওনাদের এই যে কম্বিনেশনগুলা, এই কম্বিনেশনগুলো আসলে এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। সো উই আর অল ফ্যামিলি। এই ওয়াদুদ উনি আমাদের সাথে ফোরামে নানা বছর আমাদের সাথে কর্মী হিসাবে কাজ করেছেন, এখন ওনাকে সুযোগ দেওয়া আছে। শফিউল্লাহ ভাই আমাদের ব্রাইট অ্যান্ড অলওয়েজ রেডি টু সার্ভ, বিনয়ের সাথে সবসময় কাজ করেন। বিজয় শেখর দাসের কথা বলা হয়নি, কে গার্মেন্টসের বিজয় দা আসলে আমাদের গার্মেন্টস সেক্টরে, অঞ্জর শেখর দা যিনি আমাদের আগে পরিচালক ছিলেন বিজিএম, ওনার ভাই। তো সামওয়ে এই যে কানেক্টিভিটিগুলো, আমি বারে বারে বলছি কথাগুলো, আমি রিপিট করছি, আই হোপ আপনাকে বেশি বোর করছি না, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে এই কম্বিনেশনগুলাই কিন্তু আমাদেরকে ডেলিভারি দিবে। মোহাম্মদ রফিক চৌধুরী, চৌধুরী ফ্যাশন ওয়্যার, উনি ওনার ভাই, ওনাদের বাবা আমাদের মানে বর্ন ইনটু বা গিভেন বার্থ টু ফোরাম ইন চিটাগং। তো রফিক ভাই আমাদের খুব কাছের, হি ইজ ভেরি শার্প ইন আর অ্যাপ্রোচে ব্যবসাতে। তো আপনাদের চিটাগংয়ের যত সমস্যা, শুধু না আমাদের ইন্ডাস্ট্রি যতগুলো সমস্যা, চিটাগংয়েও আমরা এই ধরনের একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট দিয়েছি, মানে আপনাদের জন্য, আমাদের জন্য সার্ভিস দেওয়ার জন্য এমন সিলেকশন হয়েছে। আই এম কনফিডেন্ট দ্যাট দে উইল গিভ ডেলিভারি। আবার বলছি, আপনার বন্ধুরা বলবে ওকে ভোট দিও, একে ভোট দিও না। আপনার বন্ধুরা বলবে যে কিছু প্যানেলে দিও, কিছু প্যানেলে দিও না। কিন্তু আমার হাম্বল সাবমিশন আপনাদের কাছে যে আমাদেরকে পুরা প্যানেলে ভোট দেন, এবার একবার দেন আমাদেরকে। দেখেন, আমি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ফোরাম থেকে,
এবং আমি আপনাদেরকে কমিটমেন্ট করছি যে আমার যারা ৩৫ জন ওয়ার্কিং প্যানেল দিয়েছি, প্রত্যেকটা পরিচালক যদি আপনারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তারা আপনার জন্য সার্ভিস দেওয়ার জন্য কাজ করবেন, কারণ এটার কোনো বিকল্প নেই। একটা সময় ছিল, আর বিকল্প নেই। এই 2টা বছর সামনে I am confident again and I promise you যে we will give you the best BGMEA, not because we are any better than all the people who have served BGMEA, but because we are committed that in today's challenges এই টোটাল ৩৫ জন যাদের কথা আমি বললাম, এবং আবার কারোর ব্যাপারে একটু বেশি বলেছি, কারোর ব্যাপারে একটু কম বলেছি, তার মানে না যে কেউ কোনো কম কারো থেকে। এভরিওয়ান ইজ ইকুয়াল। বাট আমি আবার বললাম, এটা আমি আবেগ থেকে বলছি, কিছু মিস হয়ে গেলেও ক্ষমার চোখে দেখবেন। আমার মেসেজ ইজ অনলি ওয়ান, প্লিজ ভোট 1 to 35, 1 থেকে 35 ফোরামের ফুল প্যানেল এ ভোট দিবেন। একটা চান্স আপনি আমাদেরকে দেন, তাহলে ডেলিভারি যদি না হয় তখন আমাকে এসে বলেন, ফায়সাল তুমি তো বলেছিলা, আমরা তো পাইনি। তো এত দূর পর্যন্ত বলে আমি আজকে শেষ করছি। ইনশাআল্লাহ মার্চের 9 তারিখে আপনাদের সাথে দেখা হবে। Until then, thank you and may Allah be with all of us, protect our industry and help us develop this country as per our Honorable Prime Minister's vision of a middle-income country. আমরা জানি পৌঁছাতে পারি, সেটার জন্য যা যা করণীয় এই ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত যা এনেছে, আশা করি এর থেকেও আরও দিবেন, এবং বিজিএমই থেকেও যে লিডারশিপ আসবে, ইন কম্বিনেশন আসবে, সেটাকে কমপ্লিমেন্ট করতে আসবে। আমি সেই প্রতিজ্ঞা রেখে আজকে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।